ফরাক্কা ব্যারেজ শিবশক্তি মাতৃসংঘ দুর্গাপুজো এই বছর নবমতম বছরে পদার্পণ করল। বিগত 2 বছর ধরে ফরাক্কা ব্লকের মহিলা পরিচালিত ক্লাবের ভার্চুয়ালভাবে পুজোর শুভ সূচনা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই পুজো শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হয়। মাতৃশক্তির আরাধনায় শিবশক্তি মাতৃসংঘ। এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে 320টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন। তবে তিনি রাজ্যের সমস্ত পুজোর উদ্যোক্তাদের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। ফরাক্কা ব্লকের একমাত্র দুর্গাপুজো শিবশক্তি মাতৃসংঘের উদ্বোধন করলেন আজ সন্ধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার পর মুর্শিদাবাদে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করেন। পাশাপাশি তিনি মুর্শিদাবাদ জেলার সমস্ত পুজোর উদ্যোক্তাদের এবং জেলার ডিএমএসপি থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং থানাগুলিকে পাশে থাকার আহ্বান জানান, যাতে পুজো ভালোভাবে হয়। শিবশক্তি মাতৃসংঘের উদ্যোক্তা সুস্মিতা দাস জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে উনারা গর্বিত। আরেক সদস্য জানালেন, প্রতি বছর যেন এইভাবে সম্মানীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা তারা ভালোভাবে যাতে পান, এটাই তাদের আবেদন। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলার মাটি সর্বধর্ম সমন্বয়ের মাটি। এখানে একে অপরের সকলে মিলেমিশে থাকেন। ঐতিহাসিক দিক দিয়ে মুর্শিদাবাদের মানুষ অনেক উত্থান পতনের সাক্ষী এবং তিনিও এই জেলার ইতিহাস থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সহসভাপতি মইনুল হক, ডিএসপি, মহকুমা শাসকের প্রতিনিধি, ফরাক্কা সমষ্টি উন্নয়ন আধিকারিক, ফরাক্কা থানার আইসি, এছাড়াও বহু অন্যান্য বিশিষ্টজনেরা। মাতৃসংঘ সর্বজনীন দুর্গাপুজো ফরাক্কা। আমরা মুর্শিদাবাদ জেলার 15টা পুজো আজকে এখান থেকে উদ্বোধন করলাম, কিন্তু বাদবাকি আরও যত পুজো কমিটি আছে সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা যিনি উদ্বোধন করছেন, আমাদের তো খুব ভালো লাগছে। এরকম একটা ছোট এত ক্লাব, খুব ছোট ক্লাব আর কি আমাদের, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করছেন, আমাদের খুব ভালো লাগছে। এবং আমাদের এখানকার আইসি সাহেব, বিডিও সাহেব আমাদেরকে অনেকটাই হেল্প করেছেন এই বিষয়ে। আমাদের খুব এটাতে খুব আমরা গর্বিত যে আপনাদের পুজো কততম পড়ল? এই বছর আমাদের 9তম বর্ষে। এই যে প্রত্যেক বিগত 2 বছর ধরে মুখ্যমন্ত্রী আপনাদের করছেন, মহালয়ার মধ্যেই করছেন, এতদিন ধরে প্রতিমা রয়েছে, আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না? সেই তো মেয়েদের একটু হয় অসুবিধা, কিন্তু আমাদের এখানকার প্রশাসন থেকে আইসি সাহেব আমাদের একটা নাইট গার্ড দেন, উনি থাকে, আমাদের কোনো অসুবিধা হয় না। আমাদের খুব ভালোই লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করছেন, এর থেকে আর বড় কি। আজকে মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন আপনাদের পুজো, আজ থেকে আজকে মহালয়া, সেই জায়গায় দাঁড়িয়ে ফরাক্কা বাসীর কাছে কি বার্তা দেবেন আপনাদের ক্লাবের পক্ষ থেকে? আমাদের ক্লাবের একটাই কি, যে আমাদের যে একটা এই বছরে একটা যাই হোক একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমাদের মনের মধ্যেও, আমরা যেহেতু মহিলা, আমাদের মনের মধ্যেও কষ্ট হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও মহিলা, তারও মনের মধ্যে কষ্ট, কিন্তু কষ্ট চেপে রেখে আমাদের যে দেবী রূপ, সেই দেবী রূপের মা দুর্গাকে যদি আমরা না ডাকবো, তাহলে কি করে আমরা বুঝতে পারবো যে মা দেবী না থাকলে আমরা কি করে সহায় হয়ে উঠবো। এই যে জাস্টিস আমরা বলছি বারবার, তাহলে মা দেবীর আরাধনা না করলে জাস্টিসটা পাবো কোথায় আমরা? এটাই আমি বার্তা দিতে চাইছি, যে মা দুর্গাকে সরিয়ে রেখে নয়, মা দুর্গাকে সঙ্গে নিয়েই আমরা জাস্টিসটা পেতে চাই। তাহলে আপনারাও জাস্টিস চাইছেন? হ্যাঁ, দুর্গাপূজার মধ্যে বা দুর্গাপূজার পরের মধ্যে জাস্টিসটা হোক। হ্যাঁ অবশ্যই, কেন চাইবো না? আমরা মহিলা হয়ে একজন জাস্টিস তো চাইবই, কিন্তু দেবী দুর্গাকে সরিয়ে রেখে নয়, তাকে সাথে নিয়েই আমরা জাস্টিস পেতে চাই। মৌমিতা দাস, শিবশক্তি মাতৃসংঘ, নবমতম বর্ষ। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পুজো বিগত 2 বছর ধরে উদ্বোধন করছেন, কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দিত, গর্বিত যে ফারাক্কা ব্লকের মধ্যে আমাদের পুজো, এটা নিয়ে 2 বছর সিলেকশন হলো আমাদের। 2 বছর, এটা 2য় বছর মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন, সিএম মহাশয়া। এটা নিয়ে আমাদের আনন্দ, এবং আমাদের মতন একটা ছোট ক্লাব, ব্যারেজের মতন একটা ছোট জায়গায় আমরা মহিলারা খুব কষ্ট করেই পুজোটা করি,
তার মধ্যে মমতা ব্যানার্জির দ্বারা উদ্বোধন করা, এটা আমাদের কাছে একটা মানে খুব বড় পাওনা। পুজোর এতদিন আগে এই যে উদ্বোধন প্রস্তুতি সমস্ত কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। কিছুটা তো সমস্যা হয় যেহেতু মহিলা ক্লাব, বাট আমাদের প্রশাসন, ফারাক্কা পিএস তথা বিডিও সাহেব সবার সহযোগিতা যেহেতু কোঅপারেশনটা আছে, ওটা ওনারা নাইট গার্ড হিসেবে ওনারা একজনকে দিয়ে দেন, ওটা আমাদের অসুবিধা হয় না। বিশেষ করে নাইট গার্ডটা নিয়ে অসুবিধাটা থাকে, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে আজকে মহালয়া, আজকের দিনে মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন, ফরাক্কাবাসীর জন্য তাদের তরফ থেকে কি বার্তা পৌঁছাবে? বিগত কয়েকদিন ধরে যে দুর্যোগের মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গ তথা আমি বলবো ভারতবর্ষ একটা বিশাল দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গর একটা অন্যরকম পরিস্থিতিতে রয়েছে। আমি আমাদের ক্লাবের তরফ থেকে, একটা মহিলা ক্লাবের তরফ থেকে একটাই বার্তা দেব, শারদীয়ার আরাধনায় পুরো পশ্চিমবঙ্গ মেতেছে। আশা করি এই আরাধনা ঠিকভাবে পালন করি, আমরা সবাই মিলে আনন্দ করি। যেটুকু যা করার উপরে যিনি বসে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যা করার যথেষ্ট করবেন। আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যেরকম আছি আশা করি আমরা সেরকমই থাকবো, এটাই আমরা আমাদের ক্লাবের তরফ থেকে বার্তা। শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জি আপনাদের পুজোর জন্য 85,000 টাকা অনুদান দিয়েছেন, তারপরে আজকে আপনাদের ক্লাবের উদ্বোধন করলেন, আগামী দিনে কি চাইবেন? আগামী দিনে এটাই চাইবো, এবছর 85,000 দিয়েছে, সামনে বছর যেন দিদি আরেকটু বাড়িয়ে দেয়। এর পরের বছরও দিদি উদ্বোধন করুক এরকম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রশাসনের সহযোগিতা যদি থাকে আমরা চাইবো আগামী বছরও যেন দিদি আমাদের ক্লাব উদ্বোধন করেন। ঠাকুর নাম পরিচয়? মোনালিসা চৌধুরী, শিবশক্তি মাতৃসংঘর ভাইস প্রেসিডেন্ট।